দেখুন পায়রাগুলো কেমন সুন্দরভাবে স্নান করছে। দেখুন পায়রাগুলো এধারে কিছু পায়রা স্নান করা হয়ে গেছে, তার জন্য এরা ঘোরাঘুরি করছে। এই যে রেসারগুলো দেখুন কত সুন্দরভাবে রেসারগুলো স্নান করছে। আস্তে আস্তে রেসারগুলো স্বাভাবিক হচ্ছে আমার লফটে, মানে ছাদের উপরটা আস্তে করে হালকা হালকা করে স্বাভাবিক হচ্ছে। কাল থেকে প্রচুর ভয় করেছিল, কারণ আমি একটা পায়রা যেহেতু উড়ে গেছিল, আমি আবার 3টে পায়রাকে আবার ডানা বেঁধে অন্য জায়গায় ছেড়েছিলাম, তার জন্য একটু ভয় করছিল। আজ থেকে আবার স্বাভাবিক হয়ে গেছে। দেখুন সব পায়রাগুলো রেসারগুলো বিশেষ করে একদম স্বাভাবিক হয়ে গেছে, স্নান করছে একা একা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল, মানে রোদ বেরিয়ে গেছে প্রচুর, তাও চলে এসেছি। আজকে ছুটি আছে, তো আজকে থেকে পায়রার লফটে একটু সকাল একটু দেরি করে এসেছি। কেন? যেহেতু ব্রিডিং সিজন স্টার্ট, তো পায়রাগুলোকে সব একটু ভালো করে জীবাণুনাশক স্প্রে, আর প্রতিটা পায়রাকে একটু ভালো করে জীবাণুনাশক স্প্রে করব। প্রতিটা পায়রার লফটে জীবাণুনাশক স্প্রে করব, আর পায়রাকে একটু আজকে স্নান করাবো সব পায়রাগুলোকে। যেহেতু ঠান্ডা ওয়েদার, এই সময়টা পায়রাদের মেডিসিন বা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম কোর্স চলছে, তার জন্য পায়রা এমনি শরীর একটু হিট, ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ালে পায়রা একটু শরীর গরম থাকে। আর ঠান্ডার সময় তার জন্য পায়রাকে একটু স্নান করাবো। স্নান করিয়ে পায়রার লফট ভালো করে পায়রাকে স্নান করে দেবো, পায়রার লফট ভালো করে পরিষ্কার করব, প্লাস পায়রা লফটে জীবাণুনাশক স্প্রে করব। করে যত পায়রাগুলো আছে সবগুলোকে জোড়া লাগিয়েছি, তাদেরকে ডিম দেওয়ার সরা প্রতিটা লফটে মানে খাঁচার মধ্যে দিয়ে দেবো, যাতে ওরা ডিম পারবে। আর 4 দিন 5 দিন হলো পায়রাগুলোকে জোড়া লাগিয়েছি, কোনো পায়রাকে সরা দেওয়া হয়নি। তো আগে জীবাণুনাশক স্প্রে করি, তারপরে জীবাণুনাশক স্প্রে করতে করতে পায়রার লফটটাও পরিষ্কার করব, আর সব পায়রাগুলোকে ছাড়বো এক এক করে স্নান করানোর জন্য। তো ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। আমি আগে সব পায়রাগুলোকে ছেড়ে দিই স্নান করতে, তারপরে জীবাণুনাশক স্প্রে করে পায়রা লফটটা ভালো করে পরিষ্কার করি। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো চলুন আগে পায়রাগুলোকে একটু ছাড়ি। আমার যেগুলো ওড়াই পায়রা আছে ওদেরকে আগে উড়াই সকাল সকাল, প্লাস রেসার পায়রাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে লফটে সেটিং হচ্ছে, তো ওদেরকেও একটু ছাড়বো। আগের ভিডিও দেখিয়েছিলাম যে ও পায়রাগুলো উড়ে গেছিল, তো পায়রাগুলো আস্তে আস্তে সেট হচ্ছে। তো চলুন আগে সব পায়রাগুলো ছাড়ি, তারপরে দেখাচ্ছি আমি সব পায়রাগুলোকে লফটের মধ্যে সরাগুলো দেবো। তো বন্ধুরা, আগে লফটের কন্ডিশন দেখিয়ে দিই। দেখুন সরাগুলো দিয়ে দিয়েছি সব পায়রাকে। দেখুন সরাগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পায়রাগুলো সরার মধ্যে বসে গিয়েছে। এইখানে এই পায়রাটাকে সরা দেওয়া হয়নি, দেবো। তো পায়রার কন্ডিশন, লফটের কন্ডিশন দেখুন, পুরো ঘরটা নোংরা হয়ে আছে পায়রা লফটটা। তো এটাকে আগে ভালো করে জীবাণুনাশক স্প্রে করি, স্প্রে করে লফটের পুরোটা খাঁচা করে পরিষ্কার করব, তারপরে সব পায়রাগুলোকে ছাড়বো। এই দেখুন এইখানে জলের ট্রে দিয়ে দিয়েছি, এতে আমার যে স্নান করার যে বাথ সল্ট সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে স্নান করতে দেবো। এই লফটটাও ভালো করে পরিষ্কার করব। এই যে এই লফটটাও ভালো করে পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে আছে। এই যে লোটনের বাচ্চা, আজ যে আমার বলেছিলাম ব্লু শার্টিংগুলোকে ছেড়ে দেবো আমার লফটের মধ্যে, সব পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি, আর লোটনগুলোকেও ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে ব্রিডিং করছে, আর পায়রাগুলো বাচ্চাকেও ভালো করে খাওয়াচ্ছে। তো এই দেখুন রেসারগুলো খুব সুন্দরভাবে ফ্রিলিভাবে হচ্ছে। তো এই যে এটা একটা জলের বালতিতে ভালো করে পেপার করে নিয়েছি, যাতে গেলে নোংরাগুলো পরিষ্কার করে ভালো করে করবো। আর এই যে সব পায়রাগুলোকে, আর এইখানে স্প্রেটা গুলানো হয়ে গেছে। আর এবারে সব পায়রাকে স্প্রে করব। আমি যে স্প্রেটা করি B94, আগের ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন আমি কোন স্প্রে দিয়ে প্রতিটা পায়রা লফটে জীবাণুনাশক স্প্রে করি। তো এখানেও সব পায়রাগুলোকে আছে। তো চলুন আগে পায়রাগুলো ছাড়ি। আহ 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 চলুন, উড়ে গেল। দেখুন ফিমেলটা মনে হচ্ছে উঠবে না, ফিমেলটা ডিমে বসে আছে, এই জন্য ফিমেলটা উঠবে না। তো এইখানে দেখি নটটাকে, গিরিবাজগুলোকে ছাড়ি, ওড়ে নাকি দেখি। আহ 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 দেখুন চলে গেছে, সব পায়রাগুলো উড়ে গেল।
এই যে দুটো পায়রাই উঠছে, দুটো মেলই উঠছে, ফিমেল গুলো ডিমে বসে আছে। এই দেখুন এই গিরিবাজের ফিমেলটা ডিমে বসে আছে, আর এইখানে হোমারের মেলটা ফিমেলটাও ডিমে বসেছে। একে সাটিনের ডিম দিয়েছি, এর ডিমগুলো ফেলি দিয়ে সাটিনের ডিমগুলো দিয়েছি। তো চলুন আগে আমি স্প্রে করে প্রতিটা লবকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে সব পায়রাগুলোকে ছাড়বো স্নান করার জন্য। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ করবেন না। বন্ধুরা সমস্ত পায়রাগুলোকে দেখুন, যত সমস্ত পায়রা না, আরো কিছু লফটের ভিতরে পায়রা আছে যাদেরকে এখনো ছাড়া হয়নি। ওই যে রেসারগুলো সব উপরে বসে আছে, রেসারগুলো আমাদের গিরিবাজ বাচ্চাগুলো সব বসে আছে। লোটন লক্ষা যতগুলো পেয়ার আছে সবকেই ছাদে ছেড়েছি, ব্রিডিং সিজনে বসাবো তার জন্য আগে সব পায়রাগুলোকে স্নান করার জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি যে বাথ সল্টটা ইউজ করি, সেই বাথ সল্টটা আপনাদের জলের সাথে মিশিয়ে দিয়েছি। 10 লিটার জলে আপনার লাগে 2 চামচ, 2 টিস্পুন বা 2 চামচ এরকমই লাগে। তো জলটা গুলোনা কমপ্লিট, বাথ সল্টটা গুলিয়ে জলের সাথে গুলিয়ে দিয়েছি। এবার পায়রাগুলো দেখুন এক এক করে সব পায়রাগুলো কেমন দেখুন আসছে, এসে স্নান করবে। তো চলুন আমি এক সাইডে যাই, ওরা নামুক, আমি এক সাইডে যাচ্ছি। তো দেখুন পায়রাগুলো সব এক ধার দিয়ে যতগুলো পায়রা আছে সব পায়রাগুলো এক এক করে দেখুন, এক এক করে এবারে আমি একটু সরে এসেছি, এবারে ওরা এক এক করে সব আসতে স্নান করতে দেখুন সব এক এক করে। এই যে রেসার গুলো সব উপরে বসে আছে, এরা নামছে না এখনো, নামবে আস্তে আস্তে করে নামবে। সব পায়রাগুলো দেখুন, এই যতগুলো পায়রা আছে এখানে। রেসারগুলোকে ডানা একটা ডানা খুলে রেখেছি, কেন ডানা বাঁধা হয়নি, কেননা ওরা কালকে বম ফেটেছিল বলে ভয়ে উড়ে চলে গেছিল। আর আজকে তেমন ওরা বম টম ফাটছে না, তার জন্য পায়রাগুলো ভয়ে নেই। মোটামুটি দেখলাম খুব সুন্দরভাবে উড়াউড়ি করছে, ছাদে ঘোরাঘুরি করছে। আর ওই জন্য সব পায়রাগুলোকে ছেড়েছি যাতে এরা ভালোভাবে খুব স্নান করতে পারে। আর এই সময় গরমটাও পড়েছে, শীতকালে একটু স্নান রেগুলার স্নান করানো পায়রাদেরকে দরকার, কেননা এই সময়টা বিশেষ করে পায়রা মোল্টিং হয়। মোল্টিং শেষ প্রায়, যেহেতু ব্রিডিং সিজন এই সময়টা পায়রা ডিম ফিম দেবে। শরীরে পায়রার ব্রিডিং সিজনের জন্য পায়রাদেরকে মেডিসিন খাওয়ানো চলছে, যেমন ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন ক্যালসিয়াম, এইসব বি কমপ্লেক্স, যেগুলো যেন ভিটামিন থাকে সব যেহেতু ওদেরকে খাওয়াচ্ছি, তার জন্য প্রতিটা পায়রাকে অবশ্যই স্নান করাতে হবে। এই সময়টা ঠান্ডার সময় স্নানটা করাতে হবে। তো দেখুন সব পায়রাগুলোকে ছেড়েছি স্নানের জন্য, এক এক করে ভয় করছে একটু স্নানের জন্য। একটা পায়রা যদি বাই চান্স স্নানের জন্য চলে যায়, আস্তে আস্তে এক এক করে সব পায়রাগুলো স্নান করা শুরু করে দেবে। তো চলুন ভিডিও স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকুন। আমি আগে আর যে পায়রাগুলো লফটে আছে সবগুলোকে ছাড়ি, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার বাদ বাকি যে পায়রাগুলো ছিল ওগুলোকে ছেড়েছিলাম, প্রচুর মারামারি করছে, এই লোটনগুলো প্রচুর মারামারি করছে, তার জন্য আর আবার ওদেরকে খাঁচায় পুরে দিচ্ছি। বিশেষ করে আমার ওই সাটিন আর আমেরিকান ফ্যান্টেলগুলোকে ওদেরকে একদিন স্প্রে করে স্নান করাবো। তো দেখুন আমার সব রেসারগুলো আস্তে আস্তে, এই দুটো রেসার এখানে আছে, আর দেখুন আর দুটো রেসার চলে গেছে স্নান করার জন্য। সব পায়রা এক এক করে স্নান করছে, গিরিবাজগুলো সুদা, এই যে ময়ূরপঙ্খীগুলো এখানে গ্রিড দিয়েছিলাম হালকা করে ছাদের উপরে, গ্রিড গুলো সব এক এক করে গুড়ি খাচ্ছে। আর এই বিশেষ করে এই যে লোটনটা রাখছে দেখুন, আর এই লোটনটা, এই দুটো পায়রা সব পায়রাগুলোকে মারছে। এই যে উপর একটা লোটন ভয়ে উড়ে চলে গেছে দেখুন, এই যে বিশেষ করে এই লোটনগুলোই প্রচুর মারছে সব পায়রাগুলোকে, তার জন্য কোনো পায়রা ভয়ে আর স্নান করতে পারছে না। দেখুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রেসারগুলো দেখুন স্নান করছে কোন সুন্দরভাবে রেসারগুলো। এই যে আর দুটো রেসার যাচ্ছে না কেন জানি না, একটু কালকে এই ধারে রেসারটা উড়ে চলে গেছিল তার জন্য ভয় করছে, আর তার জন্য মনে হচ্ছে নামছে না। আর ওর জোড়া এটা, দুটো পেয়ার, আর দুটো রেসার দেখুন চলে গেছে, ওই দুটো রেসারের জোড়া আছে। এই যে সব পায়রাগুলো, আমার এই ব্লু শার্টিংটাকেও ছাড়া হয়নি, কেননা এই দুটো এই পেয়ারটাও পেয়ারটা নতুন আছে, তার জন্য এই পেয়ারটাকে ছাড়বো না, আস্তে আস্তে পোষ মানুক তারপরে আস্তে আস্তে ছাড়বো। আর এখানে দেখুন স্নান করছে কত সুন্দরভাবে পায়রাগুলো। এই দেখুন সবগুলো পায়রা দেখুন একদার দিয়ে সব পায়রা নেমে গেছে। আমার ট্রেটাও স্নানের ট্রেটাও অনেক বড়, তার জন্য কোনো সমস্যা হবে না পায়রাদের স্নান করার জন্য। এই যে দেখুন সবগুলো পায়রা, এই দেখুন এই একটা, এই যে রেসারটা যে ভয় করেছিল কালকে, যে এই রেসারটা উড়ে চলে গেছিল, আজ থেকে আবার স্বাভাবিকভাবে ছাদের উপরে ঘোরাঘুরি করছে। কিন্তু ওর পেয়ারের মধ্যে এই পেয়ারটা একটু ভয়ে ভয়ে আছে। তো দেখি আস্তে আস্তে সব পায়রাগুলো সেট হবে। এখানেই শেষ করছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।